সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো, তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায়, আবার দিন চলে যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি, আল্লাহ সে কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি শুইনা নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো, তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার। আরে মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে, আমার পূর্ব দিল বাসীরা, এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আইরে আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, আর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো, আমার মেয়েটাকে আমি স্বপ্ন যুগে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে, আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার। যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব। ভালো করে শুই না নাও। মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইরা সিজদা কইরা দিছে গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায়, আপনি 100 রাকাত করবেন। আচ্ছা, নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তবে মানে আপনারা বলেন তো, না আমি হয়তো ওয়াজ করতেছি, আরেকজন এসে কোন হ্যাঁ নফল ইবাদতে কি গুরুত্ব, কি গুরুত্ব। আচ্ছা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে। সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? কারণ আস্তে আস্তে সব বিদাত বিদাত করতে তো উঠাই হারাইছে। অথচ আল্লাহ রসুল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল আবার বলছে না, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে। আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি।
একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায়ও তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তালা ফাইটে যেত, যদি চোখে দেখতো, তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না, সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যাইতো না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা, আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই এখন দাড়ি পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে রে ভাই। এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার মালিক বনে দিনারে কে আমি আল্লাহ মাদিকুর রাখবো না। এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়া কই, বিবি, এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি, নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন,
আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বাইতকেও বাঁচাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনিও অল্প করেন, মুরব্বী রাগ করেন না, ভালোর জন্য বলতেছি, আপনিও অল্প করেন, তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতর পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত না, এগুলি মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। তাহলে একটা আমল বললাম আল্লাহর ওলি হয়েছে, আর একটা আল্লাহর ওলি কীভাবে হলো এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল ঘরের ওয়াজ। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কবেন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আনা আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মাকে ইহসান করো, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত, আল্লাহর ইবাদতের পরেই মা আর বাবার স্থান আল্লাহ দিয়ে দিছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার। কোন সে আল্লাহর ওলি হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, তো জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার। কোন এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায় গেছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়াতেছে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে আসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢেলে দিব, আর নইলে খাওয়া দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি বাবা কি অত সহজ? হ্যাঁ, এই নজরুল ফজরুল কাম পাচ্ছে? আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুলে মা, এইবারে যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবারে টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। কোন মা ডাকে দিয়া কই জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজর আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছো, তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, তো এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দখলে মা এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার। কোন এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দখলে মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের তুমি কবুল করে নাও, আমার বাইজিদের খেদমত দেখাই আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো করে শুই না নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বোস্তান শহরের ভিতরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ভিতরে ঢুকিয়া দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে? এটা চলবো? সব ছাত্ররা মুরিদেরা সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ায় মাদ্রাসার ভিতরে হাজির হয়ে যায়। এইবার মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছে মাদ্রাসার ভিতরে আওয়াজ হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার মাদ্রাসার ভিতরে প্রবেশ কইরা কয় কি ব্যাপার তোমরা নাউজুবিল্লাহ বলো, কারণ কি? এক মুরিদে ডাকে দিয়া কয় হুজুর খবর পাইছে এই বোস্তান শহরের ভিতরে পাপ কাজ হইতেছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বোস্তান শহরের ভিতরে কেমন পাপ কাজ হয়? বলে হুজুর জানেননি এই বোস্তান শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে, যে মেয়ের চেহারাটা সুন্দর, ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে। ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভাই, এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপের কাজ, জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা, যারা বড় লোকের বেটা, তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম। যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ বলে বন্ধ করা যাইব না, এই পাপ কাজ তো আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে যাইতে হবে। এটা কথা হলো না, হ্যাক কই নাই। মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন, মনে তাই আপনি যাই পারবেন, হুজুর মানুষ মনে যাওয়া যাবো, কয় না যেতেই হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের ঘ্রাণ পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। ওটা কি কে? না না না, জনগণ কইতেছে, বোঝে নাই।
আপনার আমার দিকে তাকান, হুজুর আসতেছে, কয় ও মানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান, হুজুর ওটা কে, এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাবান হুজুরের দেয় সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে, সাইড কেটে করতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগবে। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু আজকে হুজুরকে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো আছেই করুক তার বিরুদ্ধে লোক আছেই, কথা কন ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুরে দেখুন, দেখেই স্যার আজকে এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায় সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি, মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু হচ্ছে আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কাজ তোমার হাতে কি, হ্যাঁ? তাহলে ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনেই টানবো, কথা কোন ঠিক কিনা? অথবা আজকে টানতেছে, একটু পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবারে পোলা মানুষ যখন সইলা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলা ডালিয়া হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আছে যা, যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে, বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাপাড়াতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কিন্তু আমাকে দাঁড়াবে কইয়া, কারণ মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইল না, আমি অবাক হয়ে গেলাম। এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা এই সম্মান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি এটা বাড়ি না, মিশা কথা বলছি, ও বাড়ি দিয়ে আবার উল্টে আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও, এবার মাথায় কাপড় দেবো, হুজুর আপনি এখানে, আমিও থাকবো এখানে, আর ভিজিট কত বলতে, যে বেশি দেয় তার সিরিয়াল দেখো, সর্বোচ্চ কত ওঠে, বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও, আমি আজকের রাত্রের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিন। আল্লাহ এত টাকা, হায় হায়। এবার ধরে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও তার সিরিয়াল দাও। এইবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে আজকে ধর্ম। বন্ধুরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এই পতিতা
মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় মা আসো। এবার টাইট ফাইট বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার কও। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হাদিয়া দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। মা রে ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার কও। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কও। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা এমনি আসলে হইব না, যাও 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 আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা তোমার দাসির কাছে আমি একটা টোপলা রাইখা আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবে। আল্লাহু আকবার কও। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা রে এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয় মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো এই কাজটা তুমি যেই পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছো। ও মা এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও আমার আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয় হুজুর কথা দিলাম গো হুজুর আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাব যখন মাথায় দিয়া বের হয়েছে, এলাকার যুবকেরা কিরে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে এই দেখ এই মহিলাটা হিজাব করে বাড়াইতেছে, কারণ কি? হেদায়েত করছে কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? সব কিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি, মানে ও সব একাই জানে, আসলে নাই। একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো নাকি, এক ইমাম নামাজ পড়িতেছে ওর পিছনে নামাজই হয় না, আসলে না দ্বন্দ্ব ভাই। এই যে জ্ঞানী মানি
একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী। না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা, নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর, এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার আল্লাহ নবী করছে কারে, তুমি বোঝো না? এই কথাটাই আমার আল্লাহ শুই না বেজার হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে, আমার মুসার চাইতে বেগুজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে, কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? হ্যাঁ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহ আকবার কর। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে। মুরব্বীরা এগুলো জানে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোনো নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে, মধুর আলাপ চলতেছে। এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি বললো, কি না মুসা নবী কইতেছে, ও আজ বোঝে নাই পানির ফোঁটা পড়ে। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা কইতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কই পইলো কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মেজাজ না গরম মেজাজ? হ্যাঁ, গরম মেজাজ। এবার মুসা নবী কয়, কি দেখছো, একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এই টিকটিকি তুমি কেন বানাইছাও? হ্যাঁ, এই টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয়, মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? সুবহানাল্লাহ, একসাথে বল না সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, জিবরাইল ও জিবরাইল, আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার কোন। এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যায়, কয় আল্লাহ আমার চাইতে তুমি যার জ্ঞানী বানি বানাই যাও, তার কাছ থেকে আমি জানতে চাই, টেলএম নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চাইতে
এলেম বেশি কার হের কাছে যাইতেছে। কথা কি বুঝতেছেন? তাহলে এলেম নিয়ে কি বাহাদুরি করা যাবে? এলেম কিন্তু শয়তানেরও কম ছিল না।